আমরা শুরু করতে চলেছি আমাদের আজকে একসাথে তালে তাল মিলিয়ে সেটাকে সরাসরি পর তিনি যোগদান করছেন এবং আমার মনে হয় প্রথম স্থানে যেতে পারে। আমি শিওর যে আজকে যারা এখানে মাধ্যমে কিন্তু আগামী দিন আমরা যে এখানে যে আয়োজন সেটা করে থাকে। আমাদের যে ত্রিপুরা রাজ্যের মান অনেক মেইন হচ্ছে এই প্ল্যাটফর্মে সবাই যে যোগদান, যে আন্তঃবিদ্যালয় ব্যান্ড প্রতিযোগিতা অনুষ্ঠান এবং তার যে আয়োজক সমগ্র শিক্ষা বিদ্যালয় শিক্ষা দপ্তর, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চে শ্রী রাভেল হেমেন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টে উপস্থিত শ্রী এনসি শর্মা মহোদয়, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন, শ্রী রাজীব দত্ত, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, শ্রীমতী এল ডার্লং, ডাইরেক্টর এসসিআরটি, এবং এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন বিভিন্ন স্কুল থেকে এবং যারা ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন স্কুল থেকে এখানে এসছে, ওরা বসে আছে কখন ব্যান্ড শুরু হবে, এবং যারা পার্টিসিপেন্ট বিভিন্ন ব্যান্ড নিয়ে এসছেন বিভিন্ন স্কুল থেকে এবং এডুকেশন ডিপার্টমেন্ট এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিক থেকে শুরু করি কর্মচারী বৃন্দ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত যে এই ধরনের একটা অনুষ্ঠান আমি প্রায়শই বলতাম, আমাকে বলা হয়েছে যে গত কয়েক বছর ধরে এখানে এই ধরনের ব্যান্ডের যে এখানে যে আয়োজন সেটা করে থাকে এবং একটু আগে আমরা দেখলাম যে এখান থেকে ত্রিপুরার থেকে যারা বাইরে রিপ্রেজেন্ট করেছে, মেয়েরা ভালো রেজাল্ট করেছে এবং ছেলেরাও ভালো রেজাল্ট করেছে এবং এটা আমাদের গর্বের বিষয়। এরকম একটা রেজাল্ট ব্যান্ড নিয়ে সেটাও ভাবা যায় যে সিলেবাসের বাইরে, স্কুলের মধ্যে পড়াশোনা এগুলো তো থাকবেই, কিন্তু সিলেবাসের বাইরেও খেলাধুলা তো আছে, কিন্তু এটাও খেলাধুলার একটা পার্ট। আমি মনে হয় যে এই ধরনের ব্যান্ড নিয়ে আপনারা সবাই এখানে এসেছেন এবং এতে করে আমি আরো যা দেখলাম এখানে যারা স্টুডেন্টরা আছেন, ছেলে মেয়েরা আছেন, তাদের যে উৎসাহ আমি এখান থেকে দেখতে পাচ্ছি এবং তাদের যে সাজ সজ্জা সেটাও পরিলক্ষিত হচ্ছে এবং সব মিলিয়ে আমার মনে হয় যে এটা একটা সাংস্কৃতিক এবং দলগত কার্যক্রম, সেটা আগামী দিনের আমাদের যে ত্রিপুরা রাজ্যের মান অনেক উঁচুতে তুলবে। এখানে সবচেয়ে বড় যে বিষয় যে স্টেট লেভেল ইন্টার স্কুল ব্যান্ড কম্পিটিশন 2025, আমার মনে হয় দিস ইজ নট এন কম্পিটিশন অনলি, ইট ইজ নট এ কম্পিটিশন। এটার মধ্যে আমরা ব্যান্ড বাজানো বা শেখা এত সহজ নয়, যে এর মধ্যে যে ডিসিপ্লিন, এর মধ্যে যে মানে ইউনিটি এবং তার মধ্যে যে টিম স্পিরিট সেটা কিন্তু চলে আসে এবং এটা একটা সৃজনশীলতা, যে একসাথে তালে তাল মিলিয়ে সেটাকে সুর সৃষ্টি করে সবাই, এটা থেকে কিন্তু আমরা আগামী দিন, যে আমি সবসময় সব জায়গায় এক কথা বলি, এখানে মিডিয়া বন্ধুরা আছেন, আমি সবসময় বলি যে দ্য লাইফ ইজ নট ডিসঅর্ডার, ইট ইজ ইন অর্ডার, ইট শুড বি ইন অর্ডার।
তো আমাদের জীবন যাত্রা এবং আমাদের পথ চলার ক্ষেত্রে একটা প্রপার অর্ডারে যদি আমরা যাই, এই ধরনের যে ব্যান্ডের মাধ্যমেও কিন্তু আগামী দিন আমরা অনেক সুন্দরভাবে আমাদের রাজ্যকে, যেটা আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা বলি, সেটা আমরা করতে সক্ষম হবে। এবং এখান থেকে কিন্তু আমাদের শুরুয়াত, আমাদের জীবনের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে এটা একটা আমাদের বড় শক্তি। এবং যে আগামী দিন যে কঠোর যে সমস্যা বাস্তবতার সঙ্গে যখন মোকাবেলা করতে হবে, এই ধরনের বেস লাইন যখন তৈরি হবে, তাহলে কিন্তু মানে নিজেকে সেইভাবে আমরা তৈরি থাকতে পারবো। আমাদের 2000 মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনার প্রধানমন্ত্রীজির দায়িত্বে নিলেন 2017 সালে, এই শিক্ষা মন্ত্রণালয়, আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে 2017 থেকে এই কার্যক্রম শুরু করেছে। এবং ত্রিপুরা 2019 থেকে আমাদের সরকার আসার পর সেখানে যোগদান করছে। এবং আমার মনে হয় যে এইগুলোতে আরো বেশি, আমি জানি না, আজকে দেখলে আরো বুঝতে পারবো, 1-2 স্কুলের আমি ব্যান্ড আমি দেখেছি, কোনো অংশে ওরা কম নয়, কারণ তার মানে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে। আজকে যদি 28টা রাজ্য আমরা দেখি, সেই 28টা রাজ্যের যে পূর্ণ রাজ্য, সেই সব রাজ্যের মধ্যে যে আমাদের ছেলে মেয়েরা কেউ সেকেন্ড হচ্ছে, কেউ ফার্স্ট থার্ড হচ্ছে, তো চারটেখানি কথা নয় সেটা। তো আমার মনে হয় সেখানে আরো কিভাবে ট্রেনিং আরো যাতে একদম প্রথম স্থানে যেতে পারে। আমি শিওর যে আজকে যারা এখানে এই ব্যান্ড এর সাথে এখানে ওরা পরিবেশন করবে, অনেকে হয়তো প্রাইজ পাবে, অনেকে পাবে না, কিন্তু মেইন হচ্ছে এই প্ল্যাটফর্মে সবাই যে যোগদান আজকে করছে। এখানে আমার কাছে যা কাগজ দেওয়া হয়েছে, সেখানে প্রায় 12টার মতো যে স্কুল থেকে তারা অংশ নেবে। বিভিন্ন স্কুল থেকে, সরকারি স্কুল, কেবি এবং নবোদয় স্কুল, প্রাইভেট স্কুল সব মিলে এটা আমার মনে হয় কালারফুল যে বলে একটা উৎসব, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে ব্রাস ব্যান্ড, মানে ফ্লেক্সিবল সিলিকল যে ব্রিসেল, তার মাধ্যমে যে ব্যান্ড আছে, পাইপ ব্যান্ড এবং অন্যান্য যে ব্যান্ড আছে, এবং সেইভাবে সমান উৎসাহের সাথে ছেলেমেয়েরা এখানে আজকে তার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আমরাও সেটা দেখব। এবং আগামী দিন আমার মনে হয় যে এই যে নিজের তাল এবং নিজের সুর মিলে, এটা পুরো দল মিলে আমরা যে একটা সঙ্গীত তৈরি করতে যাচ্ছি, এবং তাতে করে জীবনে চলার ক্ষেত্রে আমরা নিজের জীবনকেও কিন্তু সেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এতে করে আমরা শৃঙ্খলা, ধৈর্য এবং দলগত সহযোগিতা, এগুলো কিন্তু মানুষের মধ্যে চলে আসে। আমাদের এই যে গুণগুলো আছে, তাকে মানুষকে শুধু খেলোয়াড় বা ভালো মানে শিল্পী শুধু করে না, তাতে করে একটা ভালো মানুষ বলতে যা হয়, সেগুলো কিন্তু চলে আসে, জীবনে সফল সেখান থেকে চলে আসে। আমার আজকে খুব ভালো লাগছে, আমি এই উমাকান্ত স্কুল থেকে আমি পাস করেছি হায়ার সেকেন্ডারি। আমার এখনো মনে আছে, আর এইরকম একটা স্কুলের মধ্যে আজকে এই অনুষ্ঠান, তো নিজেকে অনেকটা মানে যখনই এখানে কোনো অনুষ্ঠান হয়, তো টু সাম এক্সটেন্ট এখানে কিন্তু আমার একটা অদ্ভুত একটা মানে ফিলিং অফ ওয়েলবিং, যেটাকে বলে নস্টালজিক যে বিষয়, সেটা চলে আসে। আমরা পড়াশোনা তো করবো, কিন্তু পড়াশোনার সাথেও যদি আমরা এই ধরনের খেলাধুলায় হোক, ব্যান্ড বাজনাই হোক, গান, নাটক ইত্যাদিতে যত বেশি যে যুক্ত থাকতে পারবে, তত করে সমাজের জন্য, যেটাকে বলে যে সব দিক দিয়ে ফিট থাকার যা যা দরকার। আর বিশেষ করে যারা গার্জিয়ান যারা এখানে উপস্থিত আছেন, তাদেরকে আমি বলবো, আপনারা যেভাবে আপনাদের ছেলে মেয়েদের উৎসাহ দিচ্ছেন, সেটা যেন আরো আপনারা বজায় রাখবেন। এবং তাতে করে আপনার ছেলে, আজকে আমরা ত্রিপুরাতে খুব চিন্তায় আছি যে ড্রাগস নিয়ে, এই ড্রাগ এডিকশন থেকেও কিন্তু তারা মুক্ত থাকে। এবং এখানে কিন্তু আপনাদেরও দায়িত্ব অনেক বেশি। এবং এখানে আপনাদের যে স্বপ্ন, আমি যারা এখানে গার্জিয়ানরা আছেন, সেই স্বপ্নও কিন্তু পূর্ণ হচ্ছে। আমি দেখি আজকাল ত্রিপুরাতে আমাদের যারা গার্জিয়ানরা আছেন, এটা কিন্তু প্রায়ই আমি দেখছি জেনারেশন টু জেনারেশন সেটা হচ্ছে, এবং সেটা আগামী দিনেও হবে। যে সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ বিষয়, যে চেষ্টা এবং অধ্যবসায় সেটা যদি না থাকে, আমি এখানে আজকে হয়তো আমি প্রাইজ পাবো না, কিন্তু চেষ্টা করতে হবে, এবং আই উইল বি গিভিং মাই বেস্ট, সেটা দেখতে হবে। এবং শেখার যে চেষ্টা, আজকাল প্রযুক্তিকে ব্যবহার করে অনেক কিছু শেখা যায়, এবং সেটা আমার মনে হয় একটা, আমরা এখান থেকে যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে আমি বলবো যে এইগুলো যখনই যে কাজটা শিখবে খুব মনোযোগ দিয়ে করবে, তাহলে আমরা সেরাটা যেটা যদি দিতে পারি, আমরা শীলতাই হোক, শৃঙ্খলাই হোক, আমরা রাজ্যের যে প্রতিভা যারা আছেন তাদেরকে আমরা খুঁজে বার করতে পারবো। বন্ধুরা,
আজকে আমি আর বিশেষ কিছু বলছি না, যে ভালো করে সুন্দরভাবে পুরো মন দিয়ে আজকে তোমরা এখানে এই যে ব্যান্ড বাজাবে, এবং সেটা আমার মনে হয় আমরাও আজকে দেখব। সবাইকে এখানে এই পার্টিসিপেশনে যারা এসছেন এবং মঞ্চে যারা আসছেন এবং গার্জিয়ান থেকে শুরু করে অফিসার থেকে যারা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।